কি করছে দেখো তোমার হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেকটাই ভালো রয়েছি। আর আজকের ওয়েদারটা দেখো, জাস্ট দারুণ ওয়েদার। 2 দিন যা গরম পড়েছিল, তারপরে কিন্তু এই ওয়েদারটা দেখে সবারই মুখে হাসি। মানে খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল। আর সকালবেলা একটু বৃষ্টিও পড়েছিল। আর মাম্মাম কিন্তু সকালবেলা উঠেই চলে গেছে একটু খোলায় হাঁটাচলা করতে। আর আমি কিন্তু ছাদে এসে পুদিনা পাতার গাছগুলো দেখছিলাম। আর আমার মনটা পুরো ভরে যাচ্ছিলো, কারণ এই গাছটা তো আমি নিজে কিনে এনে লাগিয়েছিলাম না, তাই জন্য কিন্তু মনটা বেশ খুশি খুশি লাগে। আমি সবসময় কিন্তু এই ভিডিওতে এই জিনিসটাই বলি। আর তারপরে কিন্তু মাম্মামের জন্য অল্প একটু ম্যাগি বসিয়ে দিয়েছিলাম, কারণ ও পুরো ম্যাগি খেতে চাইবে না, মানে অনেকটা বেশি ম্যাগি ও খেতে চায় না, কেননা মাঝেই ওর জ্বর এসেছিলো সেই জন্য। আর তারপরে কিন্তু আমি এখানে চাটাও বসিয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু মাম্মামের জন্য ম্যাগি রেডি হয়ে গেছে। আর মাম্মাম কিন্তু নিজে হাতেই খাচ্ছে এখন, অল্প অল্প ও নিজে হাতেও খায়, আর মাঝে মাঝে আমিও খাইয়ে দিই, মানে দুটোই হয়। আর ম্যাগিটা খেতে মাঝে মাঝে ও পছন্দ করে খুব, মানে বলে যে মা ম্যাগি করে দিতে হবে, তো আমি ওর জন্য তো ম্যাগিটা করেই দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি আর দিদা চা খেতে বসে গেছিলাম। এখানে কিন্তু আজকে মা নেই, কারণ মায়ের হচ্ছে রিপোর্ট করাতে নিয়ে যাব, তো সেই জন্য মাকে না খেয়ে রিপোর্টটা করাতে হবে, তাই জন্য কিন্তু আমরাই বসে গেছিলাম। আর আমি কিন্তু সকালবেলা বাড়িতে থাকলেই যে মুড়ি দিয়েই কিন্তু চাটা খেতে ভালোবাসি। আর বিস্কুট খেলে কিন্তু শুধু সুগার ফ্রি খাই, বিস্কুটটা আমি খেতে মানে চা দিয়ে খেতে ভালো লাগে না আমার, এমনি নর্মালি খাবো। তারপরে কিন্তু চলে আসলাম, এই যে সকালবেলাকার কাচাকুচি আছে, কাচাকুচি করে তারপর স্নান টান করে কিন্তু মাকে নিয়ে যেতে হবে হচ্ছে ডাক্তারের কাছে, মানে রিপোর্ট করাতে যেতে হবে। আর এখন আমি কাচাকুচিতে শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু সামান্যই কাচাকুচি আছে। আর রবিবারের সকালগুলো কিন্তু আমার এইভাবেই চলে। হ্যাঁ, একটার ডিউটি শুধু একটু বেশি, মাকে নিয়ে যেতে হবে আমাকে হচ্ছে রিপোর্ট করাতে। আর আমাদের এখানেই রিপোর্টটা করানো হয়, এইটাই হচ্ছে কাজ। তাছাড়া কিন্তু এই রবিবারে এই রকমই মোটামুটি টুকটাক কাজ। রবিবারে কি করি না করি সেই সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি। আর মোটামুটি দাঁড়াও, আমার একদম আজকে কিন্তু একদম অল্প কাচাকুচি ছিল। তারপরে কাচাকুচি করে এসে কিন্তু স্নান টান করেই একেবারে রেডি হয়ে নিয়েছিলাম সকাল সকাল, কারণ মাকে নিয়ে সকাল সকালই যেতে হতো আমাকে হচ্ছে রিপোর্ট করাতে, কারণ না খেয়েছিল, বেশি লেট করা যাবে না। তো আমি কোনো জায়গায় বেরোনোর আগে কিন্তু নর্মালি রেডি হয়ে নিই, মানে হচ্ছে আমি বেশি ভাবে মানে সাজুগুজু করি না, মানে এমনি কোথাও গেলে তখন একটু নর্মালি কাজল লিপস্টিকটা দিই, কিন্তু এই সময় আমি নর্মালি বেরিয়ে পড়ি আর খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাই আমি। আর মোটামুটি রেডি আমার হয়ে গেছে। তারপরে কিন্তু আমি আর মা চলে আসলাম রাস্তায়, এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য, কারণ এই যে কোথাও গেলেই যে একটা বিরক্তিকর টোটো পাওয়া যায় না। এমনি যদি কোথাও না যাওয়া হয় তখন কিন্তু টোটো পাওয়া যায়। ফাইনালি টোটোটা পেয়ে গেছি আর কিন্তু চলেও এসেছিলাম। চলে আসলাম না, সরি ডাক্তার না, আজকে হচ্ছে রিপোর্ট করতে দিয়েছিল, মানে কালকে ডাক্তার দেখিয়েছিলাম, পেটে প্রচণ্ড ব্যথা করছিল আর মাঝেতেও ব্যথা করছিল, সেই জন্য ডাক্তার দেখানো হয়েছিল আর রিপোর্ট করতে বলেছিল, তাই রিপোর্ট করতে গেছিলাম সকালবেলা। আর হচ্ছে রিপোর্টটা করে আসলাম, একটা রিপোর্ট হয়নি, মানে একটা রিপোর্ট করা হয়নি, কারণ হচ্ছে ডাক্তারবাবু বেরিয়ে গেছিলো। আর একটা হয়েছে, তারপরের দিন হচ্ছে মানে যেতে হবে, যে আর একটা পেটের ফটোটা করতে হবে, তো সেই জন্য যেতে হবে। দেখা যাক কিসে থেকে কি হচ্ছে। এখন এটা নিয়ে একটু মা অনেকটা চিন্তা করছে, আর আমরাও চিন্তা করছি, যে বলছি যে হয়তো কোনো কিছু হয়নি, এমনি জাস্ট হয়তো ব্যথা হচ্ছে, তো দেখা যাক কি হয় না, মানে হয়। ঠাকুরকে তো ডাকছি যে যেন কোনো কিছু না হয়, এমনি যেন ঠিকঠাক থাকে, মানে এমনি জাস্ট প্রবলেম থাকে, তাই। তো চলো আজকে কি করছি না করছি সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। আর আজকে দেখো ওয়েদারটা দেখো, কি সুন্দর ওয়েদার, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর বৃষ্টিটা হবে হবে, মানে সকালের দিকে তো একটু বৃষ্টি হয়েছিল, একটু রোদ উঠছে, আবার হচ্ছে মেঘলা করছে, এই তো হচ্ছে সারাদিন ধরে। সকালবেলার দিকে একটু বৃষ্টিটা হলো, তো চলো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আর ডক্টরের রিপোর্ট করানো হয়ে গেছিলো। আর তারপরে কিন্তু আমি মামামের খাবার নিয়ে নেওয়ার জন্য চলে এসেছিলাম। আলু সিদ্ধ নিয়েছিলাম আর একটু ঘি, আর এখানে ভেন্ডি সিদ্ধ দিয়ে দিয়েছিলো, এটা দিদাই করেছিল সকালবেলা। তো প্রথমে তো এসে মাম্মামকে খাইয়ে নিলাম, কেননা মাম্মামকে না খাওয়ানো হলে আমার মাথায় একটা চাপ থাকে যে মাম্মামকে কখন খাওয়াবো। আর মাম্মামকে খাওয়ানোর পরেই কিন্তু এই দেখো নিচে এসছে, এই দেখো বাবা এই যে মাছগুলো নিয়ে এসেছিলো পুরো জ্যান্ত নড়াচড়া করছে। আর তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে।
এখানে টক ডাল ছিল, আম দিয়ে টক ডাল, আর আলু সিদ্ধ ছিল সকালবেলাকার খাবার। আমার সত্যি বলতে কি মানে আমার নয়, বাড়ির প্রত্যেকেরই টক ডালটা খুব ভালোবাসে, মানে সবাই খুব ভালোবাসে। আর আমার বরমশাই তো কোনো কথাই হবে না, ও খুবই ভালোবাসে। আর তাড়াতাড়ি করে কিন্তু এখন খাওয়া দাওয়াটা করেই নিলাম আমি। ঠিক আছে না, তো মামা আজকে একা একা স্নান করবে, দেখো কি করবে। প্রত্যেকটা দিন এই জিনিসটাই করবে, স্নান করার সময় হাত দিয়ে যাবে আর এখানে দিবে। বাবাই নোংরা গরম করে না। দেখো মাম্মা কি করে, প্রত্যেকদিন এরকম করে এই গামলাটায় বসবে, বসে নিয়ে এই যে কলটা চালিয়ে দেবে, জল পড়বে ওখান থেকে, আর ও এইভাবে চান করবে, বলবে দেখো দেখো কি সুন্দর লাগছে আমাকে। দুষ্টুমির শেষ নেই, পুরো দুষ্টুমি। হয়েছে, চলো ঠান্ডা লেগে যাবে, চলো চলো চলো। তো অনেক কষ্টের পর মাম্মামের স্নানটা হলো। আর এ দেখো চুলগুলো দেখো, এত মাথায় চুল হয়েছে, কাটতে দেবে না, আর শুধু জট বেঁধে বেঁধে যায়। আমি তো বলি কাটিয়ে দেবো, আর ওর বাবা খুব রাগারাগি করে যে না খবরদার মেয়ে চুল কাটবে না কিন্তু। তাই ওর জন্য সত্যি আমি চুলটা কাটাতে একদমই পারি না। তুলছি বাবা, আনি তো টাকা বাবা, একটু হাসিতে তাকিয়ে। দেবার ক্রিম দিয়ে টাকা রান্না কি হচ্ছে, রান্না কি হচ্ছে, কি করছে দেখো বাবা, কি করছিস? বাবার গায়ে দিস না, এই মানা বাবা, না 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 বাবা স্নান করে তারপরে দিস। কি অবস্থা করলো পিঠটা, সেই বরফ ঢেলে দিয়েছে গুঁড়ো গুঁড়ো। অনেক তো দুষ্টুমি হলো, তারপরে কিন্তু আমি মাম্মামের জন্য এই যে ফলটা নিয়ে চলে এসেছি, তরমুজ আর আঙুরটা নিয়ে এসেছি। মাম্মা মোটামুটি সব ফলই খেতে পছন্দ করে, কিন্তু যখন যেটা হয় তখন কিন্তু সেটাই খাই। প্রথমত লেবুটা বেশি পছন্দ করে। নাও মাম্মা, তুমি খেতে ভালোবাসো ফল? নাও আগে এটা নাও। রং দিয়ে কি করছিস ওটা? দেখো খাতা বই নিয়ে কি অবস্থা। তুমি স্নান করেছো না, ওই জন্য এই কেকটা একটু খেয়ে নেবা, তারপরে খাবা। ওখানে রাখে না, এটা নোংরা থাকে তো। ও সকাল থেকে রাত পর্যন্ত এই ডিউটি, রং নেবে। সকাল থেকে রাত পর্যন্ত ওর এইটাই ডিউটি, রং নেবে, রং নিয়ে এই দেখো রুল কাটাটা কি করেছে, মানে কি অবস্থা করেছে রং মাখিয়ে। মানে রং নিয়েই ও সারাদিন কাজ চলে যায়, আর কিচ্ছু করা লাগে না। খাতা পত্রের কি অবস্থা করে। তাই মামামের জন্য কিন্তু কেকটা নিয়ে এসেছিলাম, আর কেক দিয়ে আর হচ্ছে আঙুর দিয়ে খাচ্ছে। দেখো কাণ্ড দেখো, ও এই রকমটাই করে, দুষ্টুমি করে। মোটামুটি ফল সব রকমই খাই বললামই আগে, আর কিন্তু লেবুটা বেশি পছন্দ করে। তো ফল খাওয়ার পরেই কিন্তু আমি ওকে একটু পড়িয়ে নিলাম, আর সামনেই তো মামামের এক্সাম, মাথায় প্রচণ্ড চাপ আমার। একটুখানি পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে ঘুম টুম পাড়িয়ে তারপরে কিন্তু এই যে এখন রেডি হয়ে নিয়েছি। মামামের ডান্স ক্লাস আছে, তো সেখানেই নিয়ে যেতে হবে। তো বাবা বললো আমিই তোদের নিয়ে যাব, একটু দাঁড়া। তো তাই জন্য আমরা একটু দাঁড়িয়ে রয়েছে। আর মাম্মামের অবস্থা দেখো। তারপরে কিন্তু এই যে মাম্মামের কি হয়েছে সেটা তোমরা একটু শুনেই না। হ্যাঁ, নাচ করতে ব্যথা, ওটা কি করে লাগলো ব্যথা? কোথায় কি করে লাগলো? এমনি করে ব্যথা লাগে? এমনি তো গর্ত করে ব্যথা হয়েছে এরকম।
তারপরে কিন্তু মামামের নাচ হয়ে গেছে আর এখন আমরা বাড়িও চলে যাব। আর তার জন্য এখানে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি, গোল মিটিং হচ্ছে। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই করলাম, রবিবারে কী কী করি না করি, আর তারপরে বাড়ি গিয়ে সেই একই নিয়ম, রান্না বান্না, খাওয়া দাওয়া। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এই পর্যন্তই, নাচের থেকেই এই ভিডিওটা শেষ করলাম। তো এরকম যদি ভিডিও তোমরা দেখতে চাও আমাকে বলো, তাহলে আমি কিন্তু ডেইলি ব্লগ দেওয়া শুরু করে দেবো। তো চলো আজকের মতন টাটা।